হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দর্শক, আপনাদের আজ নিয়ে আসছি কবুতরের রাজ্যে, যেখানে আপনি দেখুন চারিপাশ দিয়ে আমার শরীরে পর্যন্ত উঠে যাচ্ছে কবুতর। এত সুন্দর আর এত চঞ্চল কবুতর আসলে এর আগে হয়তো কোনো খামারে আমি ওইভাবে দেখতে পাইনি। কারণ এখানে এসে একদম সারাদিন যে জার্নি করে মানে এই খামার পর্যন্ত আসছি, পুরা কষ্ট একদম লাঘব হয়ে গেছে, আসলে বলার ভাষা নেই। চারিদিকে দেখুন কবুতর খাল ছোটাছুটি করতেছে, উপরে দেখুন কি পরিমাণে কবুতর। দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি রাজশাহীর বানেশ্বরের চামটা গ্রামে। আসলে এখানে মানে কতগুলো যে কবুতর আছে সেটা আসলে বলছে আনুমানিক 500-500-র বেশি হতে পারে, মানে 500টার বেশি কবুতর এখানে আছে। সবগুলোই কিন্তু গিরিবাজ, এবং শুধু রাজশাহী গিরিবাজ না, ঢাকা গিরিবাজ না, দেশের বাইরের পাকিস্তানি, ইন্ডিয়ান সব জায়গার কিন্তু ভালো ভালো কালেকশন এখানে রাখা আছে। দর্শক, আমি ধীরে ধীরে আপনাদের সব দেখাবো। প্রথমে খামারের সাথে কথা বলি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন দর্শক, শুধু কবুতর আর কবুতর। আসলে কবুতরগুলো এত সুন্দর এবং এত নরম, মানে তারা কোনো ভয় পাচ্ছে না যে আমি চাইলে হাত দিয়ে ধরতে পারতেছি। একবার চিন্তা করুন দর্শক, এই যে আমি হাত দিয়ে কিন্তু কবুতরটা ধরলাম। কোনো খামারে গিয়ে একজন অপরিচিত, আমরা তো অনেক খামার ঘুরি, আমরা কোথাও গিয়ে এভাবে কিন্তু খামারে গিয়ে কবুতর আশেপাশে খুঁজেই পাই না, আর তো ধরা দূরে থাক। তো এখানে দেখতেছি এই যে খামারের মালিক, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে এসে তো আরো ভালো হয়ে গেলাম। তো আমরা যে দেখতেছি এত কবুতর, আসলে কবুতর একটু পরে আসতেছি, আপনার একটু পরিচয়টা জানি, দর্শকটাও জানুক। আপনার নাম এবং কি করতেছেন বর্তমানে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। আমি আপনার স্টুডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি আমার নিজস্ব মুরগির খামার আছে, প্লাস আমার কবুতরের খামারটাও আছে। আচ্ছা, তো এই যে কবুতর পালন শুরু করলেন কতদিন আগে? মনে হচ্ছে তো অনেক আগে তো শুরু করছেন, কারণ প্রচুর কবুতর যেহেতু অনেকদিন ধরে হয়তো চলতেছে, তাহলে আপনি যথেষ্ট অভিজ্ঞ। কত বছরের অভিজ্ঞতা আপনার? এটা আপনার আমি ক্লাস 5 যখন ক্লাস 5-এ সম্বন্ধে আমি কবুতর সম্বন্ধে বুঝি, তখন থেকে কবুতর এই যে কবুতর আছে চলছে এই কবুতর। তখন তো সেই অবস্থায় অত ছিল না। এখন বর্তমান কবুতর কিছু আপডেট করেছি, কবুতর অনেক বেশি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে বর্তমানে আপনার এখানে কি গোনা আছে না 500 প্লাস? কত জোড়ার মতো হবে একটু বলেন তো, কত জোড়া? আমার কবুতর আপনার ওভাবে গোনা থাকে না, কিন্তু আনুমানিক 500 প্লাস কবুতর হবে। 500 প্লাস এইরকম বড় খামার দর্শক এই মুহূর্তে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, কারণ আপনারা জানেন খাবারের দাম। এই যে খাবার যে খাওয়াচ্ছেন ভাইটি, এই যে দেখুন এখানে গম রয়েছে, ধান রয়েছে, ভুট্টা রয়েছে, এইগুলো প্রতিটাই হচ্ছে দামি। মানে ভুট্টা যদি কিনতে যান আলাদাভাবে সেটার দাম আছে, ধানের আছে, গমের আছে। এর জন্য কিন্তু যারা খামারি আছে তারা কিন্তু খামার করে বাদ দিচ্ছে। এখন সেই জায়গায় আপনি চিন্তা করেন পুরো বাড়ি জুড়ে 500টার অধিক খালি কবুতর, তাহলে বুঝুন এখনো লাভের মুখ দেখতেছে মানুষ, এখনো মানুষ সফলতা পাচ্ছে সঠিকভাবে পালনের ক্ষেত্রে। এটা কি হাতে খাবে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই হাতেও খাবে। আচ্ছা, দেখে আসে নাকি না তাদের পেট ভরে গেছে খাইতে খাইতে? না, সমস্যা নেই, চলে আসবে তারা। হ্যাঁ, আয় আয় দেখি দর্শক, আমিও ডাকি যদি একটু আসে, কারণ ভয় হালকা একটু পাচ্ছে, কারণ অপরিচিত আমরা তাদের মাঝে আসলে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, তাদের ভিডিও করতেছি, কিন্তু তাদের আচরণ দেখুন আপনি যথেষ্ট। এই যে ভাইয়ের জিনিস, ভাইয়ের হাতে ঠিকই চলে আসছে দর্শক, দেখুন তার হাতে কিন্তু কবুতর ঠিকই খাবার খাচ্ছে। আমার হাতে অবশ্য আসবে না, কারণ আমি অপরিচিত, আবার আসতে পারে, দেখি আমার হাত থেকে খাই কিনা। দর্শক, এটা যে কত ভালো লাগা কাজ করতেছে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, যে কবুতর আমার হাতে এসে খাচ্ছে, অথচ কবুতর আজকে আমাকে প্রথম দেখলো। মানে কতটুকু ভরসা, ভালোবাসা, কবুতরকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু কিন্তু সেও আমাদের ব্যাক করতেছে। আচ্ছা, প্রথম যে শুরু করেছিলেন আপনি, তখন কত জোড়া দিয়ে শুরু করেছিলেন, কি জাত দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থাতে আমাদের কিছু রাজশাহী কবুতর, রাজশাহীর মানুষ, রাজশাহীর অবশ্যই তো রাজশাহীর কবুতর থাকবেই। রাজশাহী কবুতর দিয়ে শুরু করা, ঠিক আছে। এখান থেকে তারপরে আস্তে আস্তে দেখলাম যে আসলে কবুতর দিয়ে ভালো কিছু আসলে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব, আস্থা যদি থাকে, বিশ্বাস থাকে। তো পরে মনে করলাম যে আসলে কবুতর দিয়ে কিছু করা সম্ভব। তারপরে কিছু কালেকশন করলাম কবুতর, কিছু ইন্ডিয়ান কবুতর, কিছু পাকিস্তানি কবুতর, আর রাজশাহী কবুতর তো আছেই। আসলে পাকিস্তানি, ইন্ডিয়ান ওগুলো অত নাই, মানে সীমিত পরিমাণে আছে। আমার 100 পিসের মতো এই বাইরের কবুতর আছে, আর বাকিগুলো সব রাজশাহী কবুতর। বেশিরভাগই হচ্ছে আমাদের দেশে রাজশাহীর কবুতর, আর 100টা মানে 50 জোড়ার মতো আছে হচ্ছে গিয়ে বাইরের কবুতর। তারপরও ভালো কালেকশন। মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন? এগুলো কি বাচ্চা যেরকম দেশি কবুতর ছোট অবস্থা বিক্রি করে দেয় খাবারের জন্য, অনেকে ঠেকায় পড়লে বিদেশি বাচ্চাও বিক্রি করে দেয়। তো আমরা জানতে চাই 250 জোড়া থেকে মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন? প্রতি মাসে আপনার হচ্ছে আমার এভারেজে আপনার 100 পিস বাচ্চা থাকেই।
100 পিস বাচ্চা থাকে, কিন্তু 250 জোড়া তো, জি। সেখান থেকে একটু বেশি আশা করা যায় না? বেশি বেশি বলতে আমি কিছু কবুতরকে রেস্ট দিই, কিছু বাচ্চা উঠাই, কিছু ধরেন 100 বাচ্চা করলাম, ওগুলো আবার বাদ, মানে ওগুলো একটু রেস্টে রাখবো, তারপরে আবার বাকিগুলার বাচ্চা করব। আসলে সব একবারে বাচ্চা করলে কবুতরের উপরে একটু প্রেশার হয়ে যায়, বুঝতে পারছেন? তা আসলে আমার তো অনেক কবুতর, আসলে অল্প অল্প করে আমি বাচ্চা করি, যেন কবুতরটাও ভালো থাকে। কারণ আমার খামারে আসি তো দেখছেন কোনো রোগ জীবাণু কোনো কিছুকে পাচ্ছেন না। আসলে কবুতরকে আপনার মানে সবসময় অল টাইমে বাচ্চা করা যাবে না, তাদেরও একটু রেস্টের প্রয়োজন সব কিছুর পরে। আচ্ছা, তো এই যে কবুতরগুলো, জি, জি। রোগ বালাই তো অবশ্যই আছে, জি। কিন্তু আপনার এখানে এসে দেখতেছি প্রত্যেকটা কবুতরই সুস্থ, প্রত্যেকটাই চঞ্চল। এটা কিভাবে সম্ভব হয়েছে, বা কোনো রোগ বালাই হয় কি না? হ্যাঁ ভাই, ব্যাপার হচ্ছে কবুতর পুষতে গেলে অবশ্যই আপনার রোগ জীবাণু এগুলো হতেই পারে। আসলে আপনাকে অবশ্যই জানতে হবে, কবুতর সম্পর্কে বুঝতে হবে। আসলে কবুতরকে ভালো খাবার দিবেন, তাহলে আপনার কবুতরের আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কবুতরকে একটু সময় দিবেন। কবুতরকে যে হামরি সময় দিবেন তা দরকার নাই, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন, মানে তাদের প্রতি একটু ভালোবাসা রেখে সময় দিবেন, ইনশাল্লাহ কবুতর আপনার অবশ্যই ভালো থাকবে। আর অবশ্যই খাবারের বিষয়টা তো লক্ষ্য করতে হবে, আপনি ভালো খাবার দিবেন, ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে। আচ্ছা, দর্শক একটু আগে দেখলেন, আমি এর আগে চেষ্টা করেছিলাম, আমার হাতে আসেনি, জি। তো নিজে নিজে আসলো। আমি জি, তো মাইকটা এই হাতে নিয়ে একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু উড়ে গেল। আসলে দারুণ এক অনুভূতি হচ্ছে এখানে এসে। আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে যদি আপনার কবুতর প্রয়োজন হয়, তাহলে আপনি এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন। যদি ভাই যদি অনুমতি দেয় বা যদি ঠিকানা দেয় আসতে বলে, আপনি এসে নিয়েও যেতে পারবেন। এত সুন্দর একটা পরিবেশটা নিজের চোখে দেখতে পারবেন। এর থেকে সুন্দর খামার আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখিনি, বা এত সুন্দর অনুভূতি আমার হয়নি। তো নতুন যারা শুরু করবে, কত জোড়া দিয়ে শুরু করতে পারে, কি জাত দিয়ে? আসলে নতুন অবস্থায় ভাই ব্যাপার হচ্ছে সবার তো অ্যাবিলিটি এক থাকে না, আসলে যার যেমন সামর্থ্য সেখান থেকে শুরু করতে হবে। কেউ 3 জোড়া শুরু করতে পারে, কেউ 2 জোড়া, কেউ 5 জোড়া, কেউ 10 জোড়া, মানে অ্যাবিলিটি অনুযায়ী কবুতর শুরু করতে হবে আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি যেটুকু কিনতে পারবে সে, জি, জি। যে কয়েক জোড়া দিয়ে শুরু করতে পারবে, জি, জি। সে কয়েক জোড়া দিয়ে শুরু করলে পরবর্তীতে একটা সফলতা পাবে। হ্যাঁ, অবশ্যই পাবে, সফলতা অবশ্যই পাবে। আসলে কবুতর দিয়ে তো আমি অনেক কিছু করেছি, সব কিছুর পরে তা আরেকজন পারবে না কেন? বিশ্বাস থাকতে হবে সব কিছুর পরে, আসলে যে আমার কিছু করা সম্ভব, কিছু করতে হবে, অবশ্যই হবে। আচ্ছা, এবার নতুনদের উদ্দেশ্যে একটু বলবেন, হ্যাঁ। আসলে তাদের একটু পরামর্শ দেন কবুতর সম্পর্কে। অনেকে 5-10 জোড়া কিনে কিন্তু লস খাচ্ছে। জি। বর্তমানে যেই পরিমাণে খাদ্যের দাম, আর বাজারে দেশি কবুতরের কোনো দামই নাই, বাচ্চার দাম বেশি রানিং পেয়ার থেকে। হ্যাঁ। তারা কিভাবে শুরু করলে আসলে একটু লাভবান হবে এই সময়টায়? আসলে ভাই ব্যাপার হচ্ছে আমার নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সব কিছুর পরে, আসলে কবুতর জিনিসটা তো শখের জিনিস সব কিছুর পরে। আসলে এই যে বাজার থেকে নিচ্ছেন, এই যে কবুতরগুলো অসুস্থ কবুতর মারা যাচ্ছে, আসলে আপনি 10 জোড়া শুরু না করে আপনি 3 জোড়া দিয়ে শুরু করেন, কোনো একটা ভালো জিনিস কিনেন, একটা ভালো খামারের থেকে কিনেন। মানে আমি বলছি না যে আমার থেকে কিনতে হবে, আপনি একটা ভালো খামারের থেকে কবুতর কিনেন, যেন আপনি ভালো কিছু করতে পারেন। আপনি 10 জোড়া না কিনে 3 জোড়া কিনেন, আপনি 10 জোড়া কবুতর হাট বাজার থেকে কিনলেন কম দামে, কোনো কবুতরগুলো নষ্ট হয়ে গেল, মারা গেল, আর প্রথম অবস্থাতে তো ধাক্কা খেলে খারাপ লাগে। আসলে ভালো কিছু কিনেন, 10 জোড়া যা 3 জোড়া কিনেন, অবশ্যই কবুতর থেকে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, আপনার এখানে কি এতগুলো কবুতর কখনো কি কোনো রোগ বালাই আক্রমণ করছে, বড় ধরনের কয়েক জোড়া মারা গেছে এরকম? কিভাবে কাটায় উঠলেন ওই সময়টা? আসলে ভাই কবুতর পুষতে লাগলে সেটা আমি হই আর বাংলাদেশে যাই হোক, কবুতর আপনার নষ্ট হতেই পারে কিংবা রোগ জীবাণু আসতেই পারে। আসলে আপনাকে জানতে হবে, কবুতর সম্পর্কে বুঝতে হবে। আসলে আমাদের যেগুলো কোচ, নিয়মিত যেগুলো কোচ, যেগুলো খাবার, কবুতরকে আপনার ভালো রাখতে হলে অবশ্যই আপনি কৃমির কোচটা করাতেই হবে আপনার, তাহলে আপনার কবুতরটা ভালো থাকবে। আর কৃমি জল পেটে থাকে, আপনি কোনো খাবার দিয়েও আপনার দেখবেন যে আসলে মানে কোনো খাবার খাওয়ালেও কাজ হবে না, আবার দেখা যাচ্ছে কোনো ওষুধ কোনো মানে কবুতরকে আপনার মানে অসুস্থ হলে সে ওষুধ দিয়ে আপনি কাজ করবে না। কারণ কী করতে হবে, আপনার কৃমির কোচগুলো কবুতরকে করাতে হবে, তাহলে আপনার কবুতর অবশ্যই ভালো টাকা সম্ভব। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। আপনি একটু কষ্ট করে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভিডিওর মাধ্যমে, তাহলে কেউ যদি যোগাযোগ করে, অনেকে দেখা যাচ্ছে নিচে লেখা নিতে পারে না, জি, জি। অনেকে ডিসিশন বক্সে নিতে পারে না, সরাসরি জি, জি। শুনে যদি তুলে নিতে পারে, একটু আস্তে আস্তে বলবেন, তাহলে দর্শক আপনার এই কবুতর রাজ্য থেকে কিন্তু কবুতর নিতে পারবেন। একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 01708947663, এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ভাইয়া, জি, জি। এত সুন্দর একটা খামার এবং ভাই। আপনি আমাদের সময় দিয়েছেন এর জন্য। জি ভাই, অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা দর্শক, এই যে সেই কবুতর যেগুলা চাইলে আপনিও মালিক হতে পারবেন, আপনিও পালন করতে পারবেন, আমি চাইলে ধরতে পারতেছি, তাহলে চিন্তা করুন সে কতটুকু ইজি হয়ে গেছে এখানে, এবং তাদের মনে কোনো ভয় নেই। আসলে এই যে শান্তির প্রতীক কবুতর, এটাই তার প্রমাণ। তো দর্শক,
অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, এবার যাবার পালা। পরবর্তীতে আবার সুযোগ হলে অবশ্যই এই খামারটি আরেকবার আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল কুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।